আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগণিত রাশির 47 পৃষ্ঠার মধ্যে 6 থেকে 8 পর্যন্ত যে উদাহরণ অঙ্কগুলো আছে, সেই উদাহরণের আজকে 3টি উদাহরণ তোমাদেরকে খুব সুন্দরভাবে সমাধান করে দেখাবো। তো সর্বপ্রথম লক্ষ্য রাখো, আমরা 6 নাম্বার উদাহরণটি সমাধান করব। তো 6 নাম্বার আমাদের সর্বপ্রথম আমরা দেখবো যে কি কি দেওয়া আছে। উদাহরণ 6 নাম্বার, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 24 হলে এক্স প্লাস ওয়াই এর মান কত। তো সর্বপ্রথম আমরা উদাহরণ দেখো লিখেছি, সমাধান দেওয়া আছে। এখানে কি কি দেওয়া আছে আমরা সর্বপ্রথম সেটি আগে লিখে নিয়েছি। দেখো কি কি দেওয়া আছে, দুইটি ক্লু দেওয়া আছে। একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান 2 এবং এক্স ওয়াই সমান কি 24। তো সর্বপ্রথম আমরা লিখে দিয়েছি, দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই সমান 2 এবং এক্স ওয়াই সমান 24। তো আমাদেরকে মান বের করতে বলা হয়েছে, এক্স প্লাস ওয়াই এর মান বের করতে বলা হয়েছে। সেই জন্য আমরা লিখবো, আমরা জানি যেহেতু এখানে এক্স প্লাস ওয়াই এর কোনো সূত্র পড়ে না, আমরা জানি ব্যাকের দেওয়া যদি থাকে তাহলে কিন্তু আমরা জানি সূত্র পড়ে। তো সেই জন্য আমাকে এটিকে সূত্র ফেলতে হবে। সেই জন্য আমরা লিখতে পারি, আর যেহেতু বলছে এক্স প্লাস ওয়াই এর মান কত, সেই জন্য আমরা লিখবো, আমরা জানি এক্স প্লাস ওয়াই লিখবো, লিখে ব্যাকের দিয়ে হোল স্কয়ার দিব। লক্ষ্য রাখো, যেহেতু বলা হয়েছে এক্স প্লাস ওয়াই এর মান কত, সেই জন্য আমরা এক্স প্লাস ওয়াই দিব। তারপর আমরা ব্যাকের দিয়ে হোল স্কয়ার দিব। ব্যাকের দিয়ে হোল স্কয়ার দেওয়ার একটাই রিজন, কারণ আমাদের সূত্র ফেলতে হবে, ঠিক আছে। তো এখন দেখো আমরা কোন সূত্র পরে আমরা দেখবো, এক্সকে যদি আমি এ ধরি মধ্যখানে প্লাস, ওয়াইকে যদি আমি বি ধরি ব্যাকের দিয়ে কী আছে দেখো তো হোল স্কয়ার আছে। তার মানে এ প্লাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্তের সূত্রটি কি, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। তো সর্বপ্রথম দেখো এ মাইনাস বি, তো আমরা এখানে বসাবো, এ মাইনাস বি। এ হচ্ছে এক্স মাইনাস বি হচ্ছে ওয়াই, তারপর ব্যাকের দিকে আছে হোল স্কয়ার প্লাস 4ab, 4 ইন্টু এ বি। এ হচ্ছে এক্স দিলাম এক্স, এবং বি হচ্ছে কি ওয়াই, 4ab সমান এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু দেখো কত 2, তারপর উপরে কি আছে স্কোয়ার, আমিও দিব স্কোয়ার, মধ্যখানে কি আছে প্লাস 4, এর জায়গায় 4 থাকবে, মধ্যখানে কি আছে ইন্টু, এবং এক্স ওয়াই ইকুয়াল টু 24। তো এখন আমরা হিসাব করি, 2কে স্কোয়ার করলে 2 দুগুণে কত হবে 4, মধ্যখানে কি আছে প্লাস 4 দ্বারা 24কে গুণ করলে হবে 96, এবং 4 এবং 96 তুমি যদি প্লাস করো তাহলে কি হবে 100 হবে। তো এই যে 100 বের হয়েছে, সেটা কিন্তু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান বের হয়েছে। আর আমাদেরকে বলা হয়েছে কিসের মান বের করতে বলা হয়েছে, এক্স প্লাস ওয়াই এর মান বের করতে বলা হয়েছে। তো আমরা স্কোয়ারটা তুলতে আমরা কি করব, একটি রুট ওভার দিব। 100কে তুমি যদি রুট ওভার করো ক্যালকুলেটারের মধ্যে দেখবে 10 বের হবে, তার মানে প্লাস মাইনাস 10 বের হবে। এই যে রুট ওভার যে দিয়েছো, এটা 10-এরও প্লাসেরও আবার মাইনাসেরও, ঠিক আছে, প্লাস মাইনাস 10। তো এটাই কি আমাদের কি অ্যান্সার। তো আমরা লিখবো অতএব নির্ণয়, যেহেতু মান বের করে অতএব নির্ণয় মান কত বের হয়েছে, প্লাস মাইনাস 10 বের হয়েছে। তো এটাই কি আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা উদাহরণ 6 নাম্বারটি খুব সুন্দরভাবে বুঝতে পেরে। তো এখন দেখো আমরা উদাহরণ 7 সমাধান করব। উদাহরণ 7 সমাধান করার আগে আমরা লিখে দিব যে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3 লিখব, এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 3 আগে আমরা দেওয়া আছে লিখে নিব। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা উদাহরণ 7 নাম্বারটি সমাধান করব। তো 7 নাম্বারটি খুব সুন্দরভাবে ভালোভাবে মনোযোগ সহকারে দেখবে, কারণ 7 নাম্বারটি একটু বোঝার দরকার আছে। তো দেখো 7 নাম্বার সমাধান দেওয়া আছে যেটুকু অংশ দেওয়া আছে আমরা লিখে দিয়েছি। দেখো a টু দি পাওয়ার 4 a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান 3, এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 3। তো এখন আমরা কি করব, আমাদের প্রশ্নে বলা হয়েছে যে কিসের মান বের করতে বলা হয়েছে, a স্কয়ার প্লাস b স্কয়ার মান বের করতে বলা হয়েছে। তো সর্বপ্রথম আমরা উদ্দীপকের যে প্রথম যে মানটি দেওয়া আছে সেটা থেকে আমরা লিখব। এখন উদ্দীপকের প্রথম মানটি হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3। তো মধ্যখান যেহেতু সমান আছে আমরা এখানে বা দিব। দেখো আমরা এখানে একটি সূত্র বানাবো, এই এতটুকু অংশকে আমরা একটা সূত্র বানাবো। আমি a টু দি পাওয়ার 4 কে লিখতে পারি a দিয়ে স্কয়ার দিয়ে ব্যাকের দিয়ে স্কয়ার। তার মানে কি হয়, দেখো a স্কয়ার আবার যদি তুমি স্কয়ার করো তাহলে কিন্তু আবার a টু দি পাওয়ার 4 হয়, মধ্যখানে কি আছে প্লাস। আমরা জাস্ট একটা সূত্র বানাবো, এই সূত্র হচ্ছে বর্গ নির্ণয়ের a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার।
এভাবে আমরা সূত্র বানাবো। যেহেতু আমাদের স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র বানাতে হবে, তাহলে কিভাবে বানাবো একটু লক্ষ্য রাখো। a⁴কে আমি a স্কোয়ার দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়েছি, আবার a স্কোয়ারকে আবার যদি স্কোয়ার করো তাহলে কিন্তু আবার a⁴ হবে। এখন ব্র্যাকেটের ভিতরে যে a স্কোয়ার আছে সেটিকে তুমি a ধরবে, উপরে কি স্কোয়ার, দেখো স্কোয়ারই আছে, তারপর কি প্লাস 2ab, আমি প্লাস দিব 2 দিলাম, তারপরে a কিন্তু a স্কোয়ার, এবং বি কোনটিকে ধরবো বলো তো, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, যে তৃতীয় পদটি আছে সেটিকে আমরা বি ধরবো। যেমন b⁴কে আমি লিখতে পারি বি স্কোয়ার দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, তার মানে ব্র্যাকেটের ভিতরে যে বি স্কোয়ার আছে সেটিকে আমরা বি ধরবো। তাহলে দেখো তো স্কোয়ার প্লাস 2ab, বি হচ্ছে বি স্কোয়ার প্লাস, লক্ষ্য রাখো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হবে বি স্কোয়ার, বি হচ্ছে বি স্কোয়ার আর উপরে হবে কি বি। তো লক্ষ্য রাখো এই রাশিকে কি করেছি আমরা, সূত্র বানিয়েছি। কি সূত্র বানিয়েছি, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো স্কোয়ার প্লাস 2a কিন্তু ব্র্যাকেটের ভিতরে যে স্কোয়ার আছে সেটিকে a, এবং বি হবে 3 নাম্বার যে 40 আছে সেটিকে আমরা ভেঙে ব্র্যাকেটের ভিতরে যা হবে সেটি হবে বি। তার মানে স্কোয়ার প্লাস 2ab তারপর প্লাস বি স্কোয়ার, বি কিন্তু বি স্কোয়ার, আবার ব্র্যাকেটের উপরে দিতে হবে এই স্কোয়ারটি দিতে হবে। তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। সমান কি আছে দেখো তো 3 আছে, সমান 3 না, এর আগে দেখতে হবে ঘুরে ঘুরে আমরা আগেরটি হয়েছে কিনা। a স্কোয়ারকে আবার স্কোয়ার করলে আবার a⁴ মধ্যেখানে প্লাস প্লাস, ঠিক আছে, এই জায়গার মধ্যে একটা স্কোয়ার বি স্কোয়ার, বাট এখানে কি হয়ে গেছে 2 স্কোয়ার বি স্কোয়ার, তার মানে কয়টি বেশি লিখেছি, একটাই বেশি লিখেছি। যেহেতু একটা বেশি লিখেছি আমি একটা বিগ দিতে হবে, স্কোয়ার বি স্কোয়ার সমান কি দেখো তো 3। লক্ষ্য রাখো বন্ধুরা, আমাদের এখানে হওয়ার কথা ছিল স্কোয়ার বি স্কোয়ার একটা, কিন্তু বাট যখন আমরা সূত্র সাজিয়েছি এইভাবে তখন আমাদের হয়ে গেছে 2 স্কোয়ার বি স্কোয়ার, তার মানে আমরা যেহেতু একটা বেশি লিখেছি আমরা বিয়োগ করে দেবো একটা। এখন লক্ষ্য রাখো কী হবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কোন সূত্র থেকে এসেছে বলো তো, a প্লাস বি হোল স্কোয়ার। এ হচ্ছে স্কোয়ার প্লাস বি হচ্ছে কিন্তু বি স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার, আর এই জায়গার মধ্যে কি আছে মাইনাস। আমি স্কোয়ার বি স্কোয়ারকে আমি লিখতে পারি এ বি দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। দেখো তো এ দিয়ে ব্র্যাকেট, এ বি দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেওয়া দিলে কি আমাদের ঘুরে ঘুরে আগেরটি হয় কিনা, একে স্কোয়ার করলে এ স্কোয়ার, বি কে স্কোয়ার করলে বি স্কোয়ার মিলে যায়, তো সমান কি 3। বা এখন আমরা কি করতে পারি, ব্র্যাকেটের ভিতরে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে সেটাকে যদি আমরা এ ধরি, উপরে আছে স্কোয়ার, তাহলে কি হবে এ স্কোয়ার, মধ্যখানে কি আছে দেখো তো মাইনাস, এ বিকে যদি আমি বি ধরি উপরে কি আছে স্কোয়ার, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর আমরা এর সূত্র জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এ প্লাস বি, আমরা এ প্লাস বি বসাবো, এ হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি দিলাম, প্লাস বি হচ্ছে এ বি ইন্টু আবার কি দেখো তো এ মাইনাস বি, এ হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দিব স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপর কি মাইনাস বি, বি হচ্ছে এ বি, আগে মাইনাস দিব তারপর বি, বি হচ্ছে এ বি, হ্যাঁ সমান কি আছে দেখো তো 3 আছে। তো এখন আমরা কি করব, একটু কাস্টমাইজ করব, একটু সাজাবো, তাহলে কিন্তু আমাদের ফলাফল প্রায় কাছাকাছি চলে আসবে। তো দেখো আমরা কি করব, এদিকে লিখি বা, এখন আমরা কি করব, জাস্ট শুধু আমরা যে এ বি আছে মধ্যেখানে আনবো, বি স্কোয়ারটি আমরা লাস্টে আনবো, ঠিক সেমভাবে এখানেও এ বি মধ্যেখানে আনবো, বি স্কোয়ার লাস্টে আনবো, ঠিক আছে। তো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হবে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আবার সেটাকে আমরা লিখবো স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সাজিয়ে লিখবো স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কত 3। এখন আমরা কি করতে পারি লক্ষ্য রাখো, স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এবং স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার একটা মান আছে সমান 3, তার মানে এতটুকু অংশ সমান আমরা 3 বসাতে পারি, এবং সাথে ইন্টু আকারে কি আছে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 3। বা এখন দেখো 3 আছে ইন্টু আমি যে ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কি হবে ভাগ হবে, আর এখানে থাকবে কি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 3 নিচে যাবে এবং এই 3 উপরে হবে, 3 মধ্যে কতবার যায় বলো তো, একবার যায় মানে 1। বা স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কত বের হয়েছে দেখো তো 1 বের হয়েছে। তো এখন লক্ষ্য রাখো আমাদের একটা মান বের হয়েছে স্কোয়ার। আরেকটা জিনিস লক্ষ্য রাখো, আমরা 3 জানি কোন জায়গায় বসিয়েছি, এতটুকুর মান এখানে 3 বসিয়েছি, সেই জন্য আমরা এখানে লিখতে পারি মান বসিয়ে, তো এই সাইডটি না লিখলেও চলে।
এখন লক্ষ্য রাখো আমাদের দুইটা মান হয়েছে, একটা মান হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 1 এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 3। তো এই অংশ থেকে এই অংশ যদি তাহলে কিন্তু আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের হয়ে যাবে। তাহলে চলো আমরা এখন কিভাবে করতে পারি লিখবো। এখন সর্বপ্রথম কি আমি এই রাশি আগে লিখবো নাকি এই রাশি আগে লিখবো? যেটি বড় আছে সেটি আগে আমরা লিখবো, যেহেতু 3 বড় তার মানে এটি আগে লিখবো স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 3 এবং এতটুকু লক্ষ্য রাখো স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে কি 1। তো আমরা এখন বিয়োগ করব। দেখো আমরা বিয়োগ করে এ বি হচ্ছে প্লাসের এবং এখানে এ বি হচ্ছে মাইনাসের কাটাকুটি করা যায় একটা। তারপর লক্ষ্য একটা স্কোয়ার মিলে হচ্ছে 2a স্কোয়ার, একটা প্লাসের বি স্কোয়ার আর একটি প্লাসের বি স্কোয়ার, তার মানে প্লাসের 2b স্কোয়ার সমান দেখো 3 আর 1 হবে 4, বা এই জায়গার থেকে আমরা 2 কমন নিতে পারি, 2 মিল আছে তার মানে 2 কমন নিলাম। 2 কমন নিলে 2 দ্বারা ভাগ করবো, 2 স্কোয়ারকে 2 দ্বারা ভাগ করলে 2 এ কাটা থাকবে কি স্কোয়ার, মধ্যখানে আছে কি প্লাস 2b স্কোয়ারকে 2 দ্বারা ভাগ করলে 2 এ কাটা থাকবে কি বি স্কোয়ার সমান কি হবে 4, বা 2 আছে ইন্টু আমি যদি ওই পাশে পাল্টে দিই তাহলে কি হবে ভাগ হবে, আর এখানে থাকবে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান। তো ভাগ হলে নিচে যাবে আর 4 হবে উপরে, এই 2 4 এর মধ্যে কতবার যায় 2 বার যায়। তো আমরা বাকিটুকু অংশ আমরা এই পাশে লিখি, বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত বের হয়েছে 2 বের হয়েছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 2। তো যেহেতু আমাদেরকে বলা হয়েছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত, অতএব নির্ণয় মান কত বের হয়েছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 2 বের হয়েছে, অতএব নির্ণয় মান বের হয়েছে 2 বের হয়েছে, এটা কি আমাদের অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা দেখো এখন আমরা 7 নাম্বার উদাহরণটি তোমাদেরকে সমাধান করে দেখিয়েছি। তো 7 নাম্বার প্রশ্নটি খুব সুন্দর এবং খুব নিয়মের একটি অঙ্ক। আসল কথা বলতে কি আমারও ভালো লেগেছে এই অঙ্কটি। তো অঙ্কটি তোমরা ভালোভাবে সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখবে এবং খাতার মধ্যে লিখে সেটিকে তোমরা সমাধান করবে। তো আশা করি আজকের এই ক্লাসটি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো, এবং তুমি যদি চাও যে ভিডিওটি আমি আরো ভালো করে বুঝি তাহলে তুমি চাইলে তুমি আবার প্রথম থেকে 7 নাম্বারটি তোমরা দেখতে পারো। তো এখন দেখো আমরা উদাহরণ 8 নাম্বারটি এখন তোমাদেরকে সমাধান করে দেখাবো। শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো আমরা উদাহরণে 8 সমাধান করব। তো 8 নাম্বারের মধ্যে বলা হয়েছে প্রমাণ করো যে a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 মাইনাস a মাইনাস বি হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার হতে হবে। তো আমরা সর্বপ্রথম বাম পক্ষ লিখবো, বাম পক্ষ আমরা এমনভাবে করব যেন ডান পক্ষের সমান হয়। দেখো আমরা বাম পক্ষ লিখে দিয়েছি। তো এখন আমরা কি করবো একটু লক্ষ্য রাখো, আমি a প্লাস বি হোল টু দি পাওয়ার 4কে আমি লিখতে পারি a প্লাস বি ব্রেকেট দিয়ে স্কোয়ার দিয়ে আবার ব্রেকেট দিয়ে আমি স্কোয়ার দিতে পারি। দেখো আমি যে এভাবে লিখেছি ঘুরে ঘুরে আগেরটি হয় কিনা, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার আবার স্কোয়ারকে স্কোয়ার করলে আবার 4ই হবে, এবং এ প্লাস বির জায়গার মধ্যেখানে কি আছে মাইনাস। এই জায়গার মধ্যে লক্ষ্য রাখো আমি এ মাইনাস বি হোল টু দি পাওয়ার 4কে আমি লিখতে পারি এ মাইনাস বি ব্রেকেট দিয়ে স্কোয়ার দিয়ে আবার ব্রেকেট দিয়ে আমরা স্কোয়ার দিতে পারি, তাহলে ঘুরে ঘুরে আগেরটাই হবে। তো এখন একটা সূত্র বানানো যায়, যেমন আমি যদি এ প্লাস বি হোল স্কোয়ারকে যদি আমি এ ধরি, উপরে কি আছে স্কোয়ার দিলাম স্কোয়ার, মধ্যেখানে কি আছে মাইনাস, এ মাইনাস বি হোল স্কোয়ারকে যদি আমি বি ধরি, উপরে কি আছে স্কোয়ার, তার মানে কি হয়েছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর আমরা জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, আমরা দিব এ প্লাস বি হোল স্কোয়ার, এবং মধ্যখানে প্লাস কি আছে বি দিলাম প্লাস, তারপর বি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, আমরা দিব এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এই অংশের সাথে এই অংশ ইন্টু, সেই জন্য আমাকে এখানে দ্বিতীয় ব্র্যাকেট ব্যবহার করতে হবে। আবার লক্ষ্য রাখো এ মাইনাস বি, এ হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, আমি দিব এ প্লাস বি হোল স্কোয়ার, মধ্যখানে কি আছে মাইনাস, আমি দিব মাইনাস, তারপর বি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। যেহেতু এই রাশির সাথে এই রাশি ইন্টু, সেই জন্য আমাকে আবার দ্বিতীয় ব্র্যাকেট দিতে হবে। দেখো দ্বিতীয় ব্র্যাকেট দেওয়ার পর এতটুকুর সাথে এতটুকু ইন্টু বুঝিয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা কিভাবে আমরা অ্যাপ্লাই করেছি এবং সাজিয়েছি।
এ প্লাস বি হোল স্কোয়ারকে যদি আমি এ ধরি উপরে স্কোয়ার, তার মানে এ স্কোয়ার, মধ্যখানে কি আছে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারকে যদি এ মাইনাস বি হোল স্কোয়ারকে যদি আমি বি ধরি উপরে স্কোয়ার, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, দেখো লিখেছি মধ্যখানে প্লাস, আমি দিলাম প্লাস। তারপরে বি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, দিলাম এ মাইনাস বি হোল স্কোয়ার। তারপর আমরা কি করব, আমরা দ্বিতীয় ব্র্যাকেট দিব। তারপর লক্ষ্য রাখো আবার এ হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, দিলাম এ প্লাস বি হোল স্কোয়ার, মধ্যখানে কি আছে মাইনাস বি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, দিলাম এ মাইনাস বি হোল স্কোয়ার। যেহেতু এই রাশির সাথে এই রাশি ইন্টু, সেই জন্য এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমাকে দ্বিতীয় ব্র্যাকেট ইউজ করতে হবে। তো এখন আমরা কি করতে পারি লক্ষ্য রাখো। তো ফাইনালি এখন আমরা কি করতে পারি লক্ষ্য রাখো, এই জায়গার মধ্যে যে একটা রাশি আছে, এই জায়গার মধ্যে ইন্টু আকারে, এই জায়গার মধ্যে ইন্টু আকারে রাশি আছে। প্রথম রাশির মধ্যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান একটি সূত্র আছে, এবং এই সূত্রটা যদি তোমরা ব্যাখ্যা সহকারে বোঝায় তাহলে একটু লক্ষ্য রাখো কি হতে পারে। আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা হচ্ছে তোমাদের অনুসিদ্ধান্ত যে পাঁচ আছে, সেই পাঁচের অনুযায়ী যেমন স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান একটি সূত্র আছে অনুসিদ্ধান্তর। এই অনুসিদ্ধান্তটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2, এইরকম একটি অনুসিদ্ধান্ত আছে ফার্স্ট। তো এই জায়গার মধ্যে একটু ক্যালকুলেশন করে আমরা লিখতে পারি যে 2 আছে এখানে ভাগ হিসেবে, আমি যদি ওই দিকে নিয়ে নিই তাহলে কিন্তু ইন্টু হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা 2 দিকে নেই, তার মানে এই অংশের সাথে ইন্টু হবে, এই যে আমরা 2 ইন্টু রেখে দিলাম। তার মানে এই জায়গার থেকে এতটুকু মুছে ফেলি, তাহলে কি হয় দেখো, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক সেইমভাবে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে কি বোঝাতে চেয়েছি তোমরা বুঝতে পেরেছো তোমাদের অনুসিদ্ধান্ত 5 দ্বারা। তো আমরা লিখবো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এতটুকু সমান 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তারপর আমরা দ্বিতীয় ব্র্যাকেট দিব, এবং এমনকি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আরেকটি সূত্র আছে তোমাদের অনুসিদ্ধান্ত 6 দ্বারা। তো আমরা অনুসিদ্ধান্ত 6টি লিখবো, অনুসিদ্ধান্ত 6 সমান আমরা লিখবো 4ab, একটা সূত্র আছে যেমন 4ab সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো যেহেতু এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, সেই জন্য আমরা এতটুকু সমান আমরা 4ab লিখতে পারি। যেহেতু এই অংশের সাথে এই অংশ ইন্টু, সেই জন্য আমরা এখানে ইন্টু দিয়ে 4ab লিখব। একটা জিনিস লক্ষ্য রাখো, এতটুকু সমান আমরা লিখেছি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আবার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি 4ab ইন্টু আকারে। তো এখন দেখো আমরা যে জিনিসটি করতে পারি, এই 4ab কিন্তু এই অংশের সাথে কী হিসাবে আছে, ইন্টু আছে। তো আমরা 4ab-কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে কি হয় বলো তো, দেখো 2a এবং 4 গুণ করলে হবে 4 দুগুণে 8, সাথে হচ্ছে ab, তার মানে 8ab, এবং মধ্যখানে কি আছে ইন্টু। আচ্ছা আমরা আগে 8ab লিখে নিই, তারপর বাকিটুকু লিখবো। 2 দ্বারা 4কে গুণ করলে হবে 8, সাথে ab, তার মানে 8ab, যেহেতু ইন্টু তার মানে এই অংশ ইন্টু আকারে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো দেখো ঠিক সেমভাবে আমাদের যেভাবে ডান পক্ষের মধ্যে বলা হয়েছে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমাদের সেমভাবে বের হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা আজকের এই উদাহরণের যে 8 নম্বর সমাধানটি করিয়েছি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো তোমাদেরকে এই জায়গার মধ্যে একটু বিশ্লেষণ করি, 2 দ্বারা তুমি যদি 4কে গুণ করো, তার মানে 2 দ্বারা 4কে গুণ করলে হবে 8, সাথে আছে ab, আবার ইন্টু আকারে কিন্তু এইটুকু অংশ, তার মানে এই পুরো অংশ হচ্ছে ইন্টু আকারে। তো ইন্টুকে আমরা ব্রেকেট দিয়ে ইন্টু আকারে রেখে দিয়েছি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি ডান পক্ষ। তো আমাদের যেহেতু বলা হয়েছে ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত করো, সেজন্য আমরা এদিকে লিখি, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকের এই ক্লাসটি তোমাদের যে পাঠ্য বইয়ের বীজগণিতের ক্লাসটি 3.3-এর উদাহরণের অঙ্কগুলো আছে তৃতীয় অধ্যায়ের 6 থেকে 8 পর্যন্ত তোমরা খুব সুন্দরভাবে ডিটেলস আঁকে তোমরা বুঝতে পেরেছো। আজকে এখানেই শেষ করবো, পরবর্তী ভিডিওতে আমরা বাকি উদাহরণ এবং যে কাজের অঙ্কগুলো আছে সেগুলো তোমাদেরকে খুব সুন্দরভাবে সমাধান করে দেখাবো। তো আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং ভিডিওগুলো তোমরা খাতায় লিখে নিজে নিজে লেখার চেষ্টা করবে। তো এখানেই শেষ করছি বন্ধুরা, সবাই ভালো থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।